পুজোর সামগ্রী নিয়ে আসেন। নমস্কার, চতুরঙ্গ কলকাতার পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি হচ্ছে চ্যাটার্জি পাড়ার কাছে হচ্ছে তারামা যেটা হচ্ছে শানপুর তারামা ক্লাবটা হচ্ছে এরা প্রতি বছর না এবছর পুজো করছে এবং এনাদের হচ্ছে 4 দিন ব্যাপী এনাদের হচ্ছে পুজো হয়। এটা হচ্ছে নরনারায়ণ সেবা, তার সঙ্গে হচ্ছে এনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু করা হয়। দেখতে পাচ্ছি আমরা এসেছি আজকে এই উপলক্ষে আগামী 4 অগ্রহায়ণ 1432 ইংরেজি 21 নভেম্বর 2025 শুক্রবার সন্ধ্যায় নরনারায়ণ সেবা সকলের জন্য ব্যবস্থা থাকবে, সকলে আসবে। আগামী 5 অগ্রহায়ণ 1432 আজকে আমি হচ্ছে তারামা যে পুজো হচ্ছে সেখানে আমি হচ্ছে ঠাকুর মশাইকে পেয়েছি। দাদা পদার্পণ হচ্ছে তারামা সমিতি ক্লাবের ছেলেরাই সব পুজোর আয়োজন করে। আর আমি আপনারা দয়া করে জায়গায় বসুন, সময় মতো আপনারা শানপুর তারামা সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র তুলে দেওয়া হবে। সমিতির হচ্ছে পুজো সভাপতিকে পেয়েছে, ওনার সঙ্গে দু একটা বলবো। আপনার নামটা? আমার নাম সমীর পণ্ডিত। আচ্ছা, আমি এখানেই থাকি। আচ্ছা, আমাদের এই পুজোটা 53তম বৎসরে পড়েছে। ধীরে ধীরে ছোট করে দেবুবাগ বলে একজন আছে, ওনারা মিলে এটা স্থাপনা করেছিল। তারপর থেকে এখন ইয়ং ব্যাচ এটাকে হাতে নিয়ে এটাকে একটা জায়গায় নিয়ে চলে গেছে, যেখানে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে যজ্ঞ এবং মায়ের পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্নকূট সমস্ত কিছু 4 দিন 5 দিন ব্যাপী চলে। তারপরে মায়ের ভাসানা স্থায়ী মন্দির, দুবেলা নিত্য সেবা হয়, অমাবস্যায় পুজো হয়, আর কি। এখন ক্লাবে আনুমানিক হচ্ছে অ্যাক্টিভ মেম্বার কতজন আছে? অ্যাক্টিভ মেম্বার মোটামুটি ধরুন 51 জন, 60 জন আরও আছে। সবাই আছে। আর সব থেকে তো আমাদের গোটা পাড়াটাই হচ্ছে আমাদের মেম্বার, গোটা এরিয়াই হচ্ছে আমাদের অ্যাক্টিভ মেম্বার। সারা বছর সবাই মিলে সহযোগিতা করছে বলে আমরা এগোতে পারছি। মায়ের যাদের ভক্তি আছে, তারা মায়ের ওপর যাদের বিশ্বাস আছে, আমাদের ঘরে তাদের বলতে হবে, তারাই এখানে আসে এবং তারা পুজো দেয়, মুক্ত হস্তে দান করে। এই ব্যাপারটা আছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হচ্ছে হাওড়া প্রাক্তন মেয়র পরিষদ শ্রী দিব্যেন্দু মুখার্জি মহাশয়কে, আমি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, এই শানপুর হচ্ছে তারামা সমিতি বড় একটা হচ্ছে ব্যানার এবং হাওড়ার মধ্যে তো অন্যরকম পুজো করেন, তাই এই সমিতি সম্বন্ধে যা বলেন। শানপুর তারামা সমিতি 52তম বর্ষের পুজো, ব্যাপারটা খুব চারটিখানি নয়। এবং এখানে যে সমস্ত সংঘের সদস্যরা আছে তারা সারা বছর কালচারাল অ্যাক্টিভিটির মধ্যেই যুক্ত থাকে। কখনো বৃক্ষরোপণ, কখনো বস্ত্রদান, কখনো ওই ভোগ বিতরণ, কখনো আবার হোম যজ্ঞ, মানে সারা বছর সাংস্কৃতিক কর্মযজ্ঞের মধ্যে যুক্ত থাকে। আজকেও দেখুন শীতবস্ত্র প্রদানের জন্য ব্যস্ত রয়েছে। বহু মানুষ এসছেন যারা শীতবস্ত্র নিয়ে আমাদের উপকৃত করবেন। তা তারামা সমিতির আন্তরিকতা এবং এই যে সারা বছর এই মন্দিরে পুজো হয়, এটা খুব নিষ্ঠার সঙ্গে হয়, নিয়ম নীতি মেনে হয় এবং যে যজ্ঞ হয়, তারাপীঠ থেকে যে পুরোহিত আসেন, যজ্ঞ করেন, যজ্ঞাহুতি হয়, সেটা খুব সুন্দর এবং একদম পুরোপুরি ধর্মীয় নীতি মেনে।
তাই তারামা সমিতি সম্পর্কে আমি গর্বিত, যেহেতু এটা 22 নম্বর ওয়ার্ডের মধ্যেই আমি গর্বিত এবং এদের সকলের আরও আমি স্বীকৃতি কামনা করছি। রূপায়ণ রামু আমাদের উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সমীর পণ্ডিত, উপস্থিত আছে আমার ভাই প্রভাস সাহা, লিটু আছে, সঞ্জয় দাস আছেন, রঞ্জিত দা, তারামা সমিতি গৌরব সৌরভ থেকে শুরু করে উদ্যোক্তা রয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা। আর এই ধরনের যে 53তম বর্ষে যে তারামার পুজো, আমি নিজেও তারামার ভক্ত, বছর অন্তর 4বার তারাপীঠ যাই। কাজে তারামার পুজো হচ্ছে আমার এখানে কোনো অতিথি হিসেবে নয়, আমি খালি মায়ের পুজো দেওয়ার জন্যই আজকে এসেছিলাম। আর তারপর তো প্রভাস আছে, এখানে লিটু আছে, যারা পুরনো, এবং আমি তো এখানকার পাড়ারই ছেলে বলতে গেলে, এখানে ছোট থেকে খেলাধুলা করেছি পার্কের মাঠে, ওরা সবাই জানে। আর আজকে যেহেতু একটা জায়গায় রয়েছি, ওরা আমন্ত্রণ বলেছিল আসার জন্য, আমি এসেছি এবং নিজেকে কৃতজ্ঞ মনে করছি এখানে এসে। আর সবাই রয়েছেন, দাদা পরিচিত দীপেন্দুদা এসেছেন, অনেকদিনের আমার পরিচয়, রঞ্জিতা আছেন, সমীর পণ্ডিত রয়েছেন, মাননীয় সমীর পণ্ডিত, এবং আরো যারা রয়েছে সদস্য, তাদের আলাদা করে কারোর নাম বলছি না। আর আজকে বিষয়ে বেশি কথা বলার কারণ অনেকে যারা আছেন ভেবেন অনেকক্ষণ ধরে তারা বসে আছেন, অপেক্ষা করছেন। আর এই সকলকে আমি আরেকবার আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর বলছি, হ্যাঁ, হাওড়ার মধ্যে যতগুলো হচ্ছে সমিতি আছে তার মধ্যে হচ্ছে শানপুর তারামা সমিতি হচ্ছে একটি অন্য অধ্যায়। এরা হচ্ছে দুস্থ মানুষের পাশে সবসময় থাকে সারা বছর এবং মানুষের সেবায় এরা নিয়োজিত। তা আমি আজকে পেয়ে গেছি হচ্ছে এই সমিতিরই হচ্ছে ক্লাবের সদস্যকে, আমি ওনার সঙ্গে কথা বলে হবো। আমার নামটা? রঞ্জিত সাহা। আচ্ছা, এই সমিতি সম্বন্ধে যদি বলেন। বলতে গেলে 1972 সালে জোনা কয়েক তাদের একটা মনের ইচ্ছে যে আমরা মা তারাকে শ্রদ্ধা ভক্তি করি, আমরা এখানে একটা মন্দির করব। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। তারপর ধীরে ধীরে মায়ের ইচ্ছে অনুযায়ী মাও চেয়েছেন যেখানে আসবেন, ধীরে ধীরে ছোট্ট চালা থেকে আজকে একটা মন্দির হয়েছে। প্রত্যেক বছর ভীষণ আড়ম্বরে পুজো অর্চনা হয়। আজকে মায়ের পুজো আছে এবং আর্থিক দিক থেকে যারা পেছিয়ে এমন বেশ কিছু মানুষ হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হবে। তারপর আগামীকাল আছে আমাদের ভোগ বিতরণ, পরশুদিন আছে, শুক্রবার আছে নরনারায়ণ সেবা, তারপরে শনিবার একটা স্পেশালি আপনার বলি যেটা বহু জায়গায় হয় না, সেটা হচ্ছে একটা মহাযজ্ঞ হয় দীর্ঘ সময় ধরে, প্রায় 5-6 ঘন্টা ধরে যজ্ঞ হবে। বহু মানুষ তাতে অংশগ্রহণ করবেন এবং বহু দর্শক, এই টোটাল রাস্তাটা প্যাকড আপ হয়ে যায়, গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে না। এবং রবিবার দিন রয়েছে আপনার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সোমবার মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান। এই হচ্ছে ব্যাপার। আর শানপুর তারামা সমিতি অনুষ্ঠান যত বড়ই হোক না কেন মানুষের জন্য আছে, মানুষের পাশে ছিল, আছে, থাকবে। এই হচ্ছে ব্যাপার। এটা আমাদের 53তম বর্ষের পুজো। আর কি বলি, পাশে দাঁড়ায় আপনার নামটা? সৌরভ সাহা। আচ্ছা, এই যে তারামা যে সমিতির যে এই যে পুজো সারা বছর যেটা অপেক্ষা করা, সেই যে জিনিসটা, তো এইটা নিয়ে একটু যদি বলেন। আমরা সারা বছর এই পুজোটার জন্য অপেক্ষায় থাকি। হ্যাঁ, টুক করে চারিদিক থেকে কালেকশান করি গরিব মানুষদের কিছু সাহায্য করে দেওয়ার জন্য। 2-2.5 লোককে আমরা খাওয়াতে সম্ভব হই প্রতি বছরই। এবছরেও আমরা হবো। আমাদের সাথে আমাদের প্রিয় বিধায়ক মহস্তি বাড়ি, উনিও আমাদের খুব সাপোর্ট করেন। ঠিক আছে, উনি একটু পরেই হয়তো আসবেন শীতবস্ত্র তুলে দিতে। হ্যাঁ, এই পুজো নিয়ে আমরা সারা বছর থাকি। এই মন্দির ডেভেলপ, এই রাস্তাঘাটে উন্নয়নের সব সময় আমরা তাদের সঙ্গেই থাকি। আর গরিব মানুষের পাশে আমরা সবসময়, বিগত লকডাউনেও আমরা ছিলাম, আর সারা বছর এই পুজো উপলক্ষে আমরা গরিব মানুষদের সেবায় সবসময় থাকি। আচ্ছা, আমার নামটা? আমার নাম প্রভাত বাড়ি, আমি সংঘ সদস্য। তো সারা বছরের পরে এই দিনটা আমরা অপেক্ষা করি। আর আমাদের এছাড়াও আমাদের প্রতিদিন নিত্য পুজো হয় এবং প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো হয়। এইটা হচ্ছে বাৎসরিক পুজো আমাদের বাৎসরিক পুজোতে প্রচুর লোকের সমাগম হয় এখানে। আর এই যে আমরা এত কিছু করতে পারছি, সব মানুষ সাহায্য করছে, আর আমরা গরিব দুঃখীর সাহায্য করতে পারি, আমাদের এতে খুব আনন্দ হয়। আর সব মায়ের ইচ্ছায় আমরা এগিয়ে যাই। এই যে পুজোর সঙ্গে কতদিন যুক্ত? আমরা ছোট থেকেই যুক্ত আছি, একদম ছোট থেকেই। আগে বড় কাকারা দাদারা করতো, এবার আস্তে আস্তে সেই অধ্যায় ধরেই আমরা চলছি। আমাদের জেনারেশান পরবর্তী
কাল ধরে চলেই যাচ্ছে। এই সমিতি থেকে কি মানে স্বেচ্ছায় রক্তদান শিবির বা সারা বছর সোশ্যাল ওয়ার্ক কিছু করা হয়? আমরা সোশ্যাল ওয়ার্ক আগে করতাম, তো এখন একটু সমস্যা হয় কি আমরা সবাই এখন কাজের সঙ্গে খুব যুক্ত হয়ে গেছি, তো সেই কারণে আমরা সময় সেরকম বার করতে পারি না। মায়ের বাৎসরিক পুজোর সময় সবাই মিলিত হয় গোটা, এছাড়াও আমাদের পৌষিক অমাবস্যায় খুব ভালো করেই এখানে পুজো হয়, মায়ের ভোগ বিতরণ হয়, মাকে আমরা সেবা দিই প্রত্যেক অমাবস্যায়, আর প্রত্যেক নিত্য দিনই আমাদের মায়ের মন্দিরে আমরা নিত্য সেবা দিই। মায়ের কি বীর্ঘ কি সারা মানে সারা বছরই থাকে। আগে আমাদের ঠাকুর আসতো আর ওনার বিসর্জনও হতো খুব আতশবাজি করে, তো আমরা মায়ের ইচ্ছায় যে মন্দির করে আমরা রাখতে পেরেছি, এটা আমরা সব মায়ের ইচ্ছায়। আমরা সমিতি হচ্ছে আজকে আমি চলে এসেছি তারামা সমিতিতে, তো আমি পেয়ে গেছি হচ্ছে বিশিষ্ট সমাজসেবক এবং মানবরত্ন প্রাপ্য হচ্ছে শ্রী অসিত কুমার চ্যাটার্জি মহাশয়কে। ওনার সাথে দু একটা বলবো। দাদা কেমন লাগছে? এখানে তো আমার নিজের জায়গা, এখানে আমার কোনো আত্মীয় স্বজন বা এখানে আমি ছোটোবেলা থেকে আমার জন্মগ্রহণ আমি এখানেই এই এরিয়াতেই দাসনগর কার্যকরী এরিয়াতেই। তার আমার সমিতি আজকে 53 বছরের প্রমাণ করলো। তার থেকে আমি অবাক হয়ে গেলাম যে ছেলেরা যে এইভাবে উৎসাহ হয়ে মানুষের সেবা করছে, এটা দেখে আমি খুবই গর্বিত আনন্দিত আছি। আমি চাইবো যে এইভাবেই যাতে মানুষের সেবা করে যায়, তাতে আমি সবসময় ওদের পাশে থাকবো। আমি নিশ্চয়ই সময় পেলে আসবো। এমনি যদি এই কাজ করে যায় আর কারো কাছে দিতে হবে, মানুষ আমাদের আশীর্বাদ করবে ঠাকুর। আজকে আমাদের মঞ্চে মাস্টারমশাই এসেছেন, দীপেন্দ্র মুখার্জি, আমাদের সমীর পণ্ডিত আছে আমার বন্ধু, এই পুজো কমিটির প্রেসিডেন্ট। সবাইকে আমি সম্মান জানিয়ে, ক্লাবের প্রত্যেকটা সদস্যের সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মানবরত্নে ভূষিত মাননীয় শ্রী অসিত চ্যাটার্জি মহাশয়। বহন করেছেন পুজো কমিটির অন্যতম সভাপতি মাননীয় শ্রী অসিত চ্যাটার্জি মহাশয়কে উত্তরপুর বহন করেন সমীর পণ্ডিত মহাশয়। শানপুর তারামা সমিতির পক্ষ থেকে ব্যাচ পরিয়ে বহন করেছেন, তুলে দিচ্ছেন মাননীয় শ্রী হাতে মাননীয় পণ্ডিত। কোনো নেতা লিডার মন্ত্রীও নেই, আমি এলাকারই একজন সাধারণ মানুষ। আজকে হচ্ছে শানপুর তারামা সমিতি হচ্ছে নরনারায়ণ সেবা। এই সেবাতে হচ্ছে প্রচুর মানুষ এখানে মায়ের প্রসাদ খেতে আসেন, কয়েক হাজার মানুষ মায়ের প্রসাদ এখানে গ্রহণ করতে আসেন। তা আমি পেয়ে গেছি হচ্ছে আপনারা চিনবেন হচ্ছে পচাদা, যে হচ্ছে আমাদের চ্যাটার্জি পাড়া হচ্ছে ভাইরাল, যিনি হচ্ছেন মটন চর্বি ঘুগনি বিক্রি করেন। তা আমি ওনাকে পেয়েছি, উনি এই ক্লাবে সমিতির সঙ্গে যুক্ত। আমি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, এই যে সমিতি তোমার তো হচ্ছে ভাইরাল, তুমি যে সবাই অনেক মানুষই চেনে ইউটিউব ফেসবুকে, তা তোমার এই যে তারামা সমিতি সম্পর্কে একটু বলো। মাইকে বলো। আমাদের তারামা পুজো অনেকই হয়, আজকে অনেক বিগত আমি ছোটো থেকে দেখছি, ঠিক আছে। তা পুজোতে আমরা এখানে সম্মেলন করি, আমাদের এখানে খিচুড়ি এই আজকের দিনে খাওয়ানো হয়, আর পরশু দিন বিসর্জন আছে। অনেক প্রতিদিন মতো কখনো জীবনে শানপুর তারামা সমিতির আয়োজনী নরনারায়ণ সেবা অনুষ্ঠান শুরু হয়েছে। প্রধান পুরোহিত পুলক চক্রবর্তী এখন মানুষের পাতে
প্রসাদ তুলে দিচ্ছেন আমাদের মন্দিরের প্রধান পুরোহিত পুলক চক্রবর্তী। ইয়েস, আপনারা আসুন, জায়গায় বসে প্রসাদ গ্রহণ করুন। শানপুর তারামা সমিতির আয়োজনে সর্বজনীন শ্রী তারামা পুজো দীর্ঘ 52 বছর পেরিয়ে 53তম বর্ষে পদার্পণ করল। আমাদের আজকের সন্ধ্যা নরনারায়ণ সেবা আয়োজন শুরু হয়েছে। আমাদের সেবা অনুষ্ঠান, প্রসাদ পাবেন, একটু সহযোগিতা চাইব। আয়োজন পর্যাপ্ত পরিমাণে রয়েছে, অযথা কেউ হুড়োহুড়ি করবেন না, আমাদের সদস্যরা আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে।